Ya Hasan, Ya Hussein, 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 Ya Hasan, এই এই Ya এই Hasan, তোমরা কি Ya করছো? Hasan, Ya Hussein, মারিয়া, Ya Hasan, Ya Hussein, এই Ya Hasan, আরিয়া, তোমরা দুই বোন কি করছো? এরকম করতে নেই তো। থামো থামো থামো। আজকের কি দিন? মহারম তো। মহারমের দিনে এমন কেউ করে? শোনো, একটা গল্প বলি। মহারম কি জানো কি? মহারম একটা মাস। বাংলা যেমন বৈশাখ মাস প্রথম বছরের, জানুয়ারি যেমন ইংরাজি বছরের প্রথম মাস, আরবিতে মহারম তেমন প্রথম মাস। তাহলে আরবি মাসের প্রথম মাসের নাম মহারম। আর এই যে আশুরা বলা হয় না, যেমন ইংরাজিতে 10, বাংলাতে 10, আরবিতে এরকম আশুরা বলা হয়। এই মহারম মাসের আশুরার দিনে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে। এই মহারম মাসের আশুরার দিনে আমরা তো মহারম মহারম বলি, কিন্তু কি ঘটনা ঘটেছে! শুধু কি এরকম যুদ্ধ করে, এরকম ছুরি দিয়ে খেলা করে? এগুলো করা একদম নিষেধ। এই দিনটা খুব পবিত্র দিন, আল্লাহর খুব পছন্দনীয় দিন। এই দিনে যেমন পৃথিবীকে তৈরি করেছে, এই দিনে তেমন আদম আলাইহিস সাল্লামকে তৈরি করেছে। শুধু তাই নয়, এই দিনে আদম আলাইহিস সাল্লামের একটা ছোট্ট ভুলের জন্য জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিল। আবার এই মহারম দিনে আল্লাহ পাক তাঁর দোয়া কবুল করে সেই যে ছোট্ট গুনাহ করেছিল সেটাকে মাফও করে দিয়েছিল। আদম আলাইহিস সাল্লামের পরে ইব্রাহিম নবী আগুনে ফেলে দেওয়া হয়েছিল। এই মহারমের 10 তারিখ আশুরার দিনে আগুন থেকে আল্লাহ পাক হেফাজত করেছিল। ইউনুস নবী মাছ খেয়ে নিয়েছিল। এই মহারমের 10 আশুরার দিনে, আশুরার 10 তারিখ ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ পাক বের করিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম, তিনিও একটা নবী ছিল। এই মহারমের 10 তারিখে নূহ নবী, সেই সময় বন্যা হয়ে গিয়েছিল, প্লাবন হয়ে গিয়েছিল। 40 দিন পানি বেড়ে 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 এত পরিমাণ পানি বেড়েছে, একটাও গাছ, একটাও পাহাড় কিচ্ছু দেখা যায় না। আবার ওই পানিটা 40 দিন পরে একটা কমে কমে একটা পাহাড়ের মাথায় চূড়াতে নূহ নবীর নৌকা গিয়ে বেঁধে গিয়েছিল। সেখানে মহারমের দিন নূহ নবী প্রথমে খিচুড়ি রান্না করেছিল পাহাড়ের মাথায় ওনার সঙ্গীদের নিয়ে। সেই জন্য অনেকে আমরা মহারমে আবার খিচুড়ি রান্না করে খাই। এটা নূহ নবীর একটা সুন্নাত। শুধু তাই নয়, মূসা নবী, ফেরাউনের দলবল সঙ্গী সাথী যখন তাড়া করেছিল, মূসা নবী নীল নদ পার হয়ে গিয়েছিল। নীল নদ দুভাগ হয়ে গিয়েছিল। আর ফেরাউন যখনই ওই নীল নদ পার হতে গিয়েছিল, মূসা নবীর সঙ্গে সঙ্গে ওই পারে চলে যাওয়ার পরে মূসা নবী সঙ্গী সাথীরাও পার হয়ে গিয়েছিল। আর সেই সময় নীল নদের মাঝখানে ফেরাউন ও তার সঙ্গী সাথীরা ডুবে গিয়েছিল। তো এই যে মহারম, এই মহারম মাসে আল্লাহ পাক প্রত্যেকটা নবীর সাহায্য করেছিল। আইয়ুব নবী, যিনি রোগী ছিলেন, তাঁর রোগে সুস্থতা দিয়েছিলেন। শুধু তাই নয়, এই মহারম মাসে আমাদের নবীজির বংশধর আম্মাজান খাদিজাতুল কোবরার মেয়ে ফাতেমা, সেই ফাতেমা তিনিও আমাদের আম্মাজান। তাঁর ছেলে হাসান হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের ইমাম, তিনি নবীজির আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছিল। সেই লড়াইয়েতে শহীদ হয়েছিল এই মহারমের দিন। কিন্তু মহারমের দিনটা আল্লাহ পছন্দ করে। মহারমের দিন হয় শুক্রবার, সেই শুক্রবার আল্লাহ খুব পছন্দ করে। এবং এই মহারমের দিনে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবে, কিয়ামত হবে।
বিচারের দিন হবে, যে দিনটাও মহরমের 10 তারিখ আশুরার দিন, অথচ শুক্রবার। এই মহরমের দিনে তুমি আমি কি করব? এই আমাদের ইসলাম ধর্ম আনন্দ করার জন্য নয়, বা কেউ মারা গিয়েছে বলে ছুরি খেলার জন্য নয়। এই মহরমের দিনে তুমি নমাজ পড়ো, এই মহরমের দিনে তুমি রোজা রাখো, এই মহরমের দিনে তুমি দান খয়রাত করো, গরিবকে সাহায্য করো। শুধু তাই নয়, এই মহরমের দিন ভালো অনেক কাজ করা যায়, তবে সব থেকে ভালো জিনিস, আল্লাহ সব থেকে যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ সেজদাকারীকে পছন্দ করে। সেজদা অর্থাৎ নামাজ যারা পড়ে, নামাজ পড়ো এই মহরমের দিন। আর নবীজি এই আশুরার দিনে রোজা রাখতেন। এই দিনে রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। হাদিস পাকে আছে, এই দিনে রোজা রাখো, এই দিনে বেশি বেশি নামাজ পড়ো, গুনাহ মাফ চাও, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। ঠিক আছে, তোমরা আর কখনো এরকম করবে না। এই দিনে মনে থাকবে তো? আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মহরমে আমরা ছুরি মারা খেলবো না। মহরমে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো। মারিয়া, আরিয়া, তোমরা 2 বোন জেনে রাখো, এই মহরমে একটা ঘটনা ঘটেছিল। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার বেটি মা ফাতেমার 2টো ছেলে, হযরত হাসান, হযরত হোসাইন। এই ইমাম হাসান, ইমাম হোসাইন নবীজি খুব ভালোবাসত। নবীজি একদিন খুব কাঁদছিল আল্লাহর কাছে সেজদায় পড়ে। 3 দিন কোনো কিতাবে এসছে নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এত কাঁদছিল। তুলনামূলকভাবে কিতাবে এসছে পশু পাখিরাও পর্যন্ত কাঁদছিল, খাওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা ও মা ফাতেমা দুজনই মিলে নবীজিকে খুঁজে পাচ্ছে না। এই খবরটা মদিনাতে চলে গেল। নবীজির প্রাণপ্রিয় সাহাবী আবু বকর, হযরত উসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আলী, এরকম করে সমস্ত সাহাবীদের কাছে চলে গিয়েছে। নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পেয়েছিল একটা পাহাড়ের গুহায়, যেখানে নবীজি কাঁদছিল। তো নবীজি যখন কাঁদছিল, শুধু একটাই কথা বলছে, আমার উম্মত গুনাহগার, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার উম্মাদকে জাহান্নামে দিও না আল্লাহ। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিকী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের সমস্ত ইবাদত আমি আপনার কদমে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। তবুও নবীজি কাঁদছে। হযরত ওমর ফারুক গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আকাশের তারকা যতটা আমার নেকি ততটা। আপনি বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো আমি ওমর নবী হতাম। আমার জিন্দেগির যত নেকি আছে আমি সব আপনার কদমে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। তবুও নবীজি কাঁদছিল। হযরত উসমান গনি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার 2টো কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, জিন্নুর আইন, 2 নূরের অধিকারী বলেছিলেন। আমি আমার জিন্দেগির সমূহ নেকি আপনার কদমে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। তবুও নবীজি কাঁদছে, মাথা তোলে না সেজদা থেকে। হযরত আলী গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির সমস্ত আমল আমি দিয়ে দিলাম। এই রকমভাবে একের পর এক সাহাবী গিয়েছিল, কিন্তু নবীজির কান্না কেউ থামাতে পারেনি। শেষে হযরতে ফাতেমাতুজ জোহরা নবীজির বেটি গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির সমূহ নেকি আমি দিয়ে দিলাম। আপনি আমাকে বলেছিলেন না আমি জান্নাতের সর্দারিনী হব, আমি সর্দারিনী চাই না, আপনি মাথা তুলুন, আমার জিন্দেগির সমূহ নেকি আপনার উম্মতের জন্য আপনার কদমে দিয়ে দিলাম। তবুও নবীজি মাথা তোলে না। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 ছেলে হাসান ও হোসাইন আপনার জন্য আমি শহীদ করে দেবো, আপনার উম্মতের জন্য আমি শহীদ করে দেবো, আপনি মাথা তোলেন। সঙ্গে সঙ্গে নবী মাথা তুলে বলছে, হ্যাঁ বেটি মা ফাতেমা, কবুল করে নিয়েছে আল্লাহ আমার উম্মতদের জন্য। আমার উম্মতকে আল্লাহ নাজাত দেবে। হাসান হোসাইনের শহীদকে আল্লাহ কবুল করে নিয়েছে। সেই জন্য হাসান হোসাইন শহীদ হয়েছিল। তবে হোসাইন শহীদ হয়েছিল
এই 10ই মুহররম, এই মুহররমে কিভাবে শহীদ হয়েছিল? নবীজির আইন ছিল, আমরা ইসলাম শরিয়াত অনুযায়ী সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, নারী হত্যা, মদ, এইসব অন্যায়গুলো ছেড়ে দিতে হবে এবং আল্লাহর সমূহ ইবাদত যেভাবে করার কর্তব্য সেইভাবে করতে হবে। কিন্তু তখনকার সময় মাবিয়া, সেটাও নবীজির চাচাতো ভাই, মাবিয়ার ছেলে এজিদ, সে যখন সিংহাসনে বসলো, মানে মদিনার বাদশাহ হলো, সে তখন মদও খেত, নারীদের সঙ্গে অপব্যবহার করত। এছাড়াও সে ইসলামের অনেক আইন মানত না, ইসলামের অনেক আইনের সাথে সাথে ইসলামের বিরোধিতাও করত ভিতরে ভিতরে। ওহদের যুদ্ধে, বদরের যুদ্ধে তার দাদু যখন শহীদ হয়েছিল, সে মন থেকে ইসলাম ধর্মকে মানেনি। সেই দিনে সে লোভ দেখিয়ে, অর্থ দেখিয়ে, বল দেখিয়ে ইমাম হুসাইনকে শহীদ করেছিল। যখন ইমাম হুসাইন শহীদ হয়ে যায়, নামাজ অবস্থায় শহীদ হয়েছিল। ইমাম হুসাইন শহীদ হবে এটা জানা ছিল, নবীজির কাছে কবুল হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল। তাই আজকের দিনে আমরা কেউ ইমাম হুসাইনের সঙ্গে দুঃখও করব না, আনন্দও করব না। আল্লাহ যেটাতে খুশি, আমরা সবাই সেটাতে খুশি। ইমাম হুসাইন আমাদের ইমাম, উনি আমাদেরকে নামাজের জন্য শহীদ হয়েছে, উনি আমাদেরকে রোজার জন্য শহীদ হয়েছে, উনি আমাদের জন্য শহীদ হয়েছে। উনি এজিদের জন্য শহীদ হয়নি, উনি খারাপ নোংরা কাজের জন্য, গুনার জন্য শহীদ হয়নি, উনি হই হুল্লোড় করার জন্য শহীদ হয়নি, এই দিনে উৎসব করার জন্য উনি শহীদ হয়নি। এই দিনেতেই উনি যুদ্ধ করতে করতে উনি নিজে বলেছিল, যুদ্ধ থামাও, এখন নামাজের ওয়াক্ত, আমরা নামাজ পড়ব। উনি যখনই নামাজ পড়ছিল তখনই ওনাকে শহীদ করা হয়েছিল। তো নামাজ আমাদের প্রত্যেকের পড়তে হবে। আমরা এই যুদ্ধ, এই লাঠি খেলা, এই ছুরি খেলা, এইসব নানান রকম খেলা, এইসব নানান রকম উৎসব, এইসব তাজিয়া, এইসব আমাদের করা যাবে না। আমাদের ইমাম হাসান হুসাইনের এবং নবীজির ওই সময়কার সমস্ত বই, কেতাব, হাদিস পড়তে হবে এবং আমল করতে হবে। আল্লাহ আমাদের শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সত্য মিথ্যা যাচাই চ্যানেল এই পর্যন্ত শেষ।